হ্যালো বন্ধুরা, আজকে আমি একদমই অনুষ্ঠান বাড়ির মতো চাটনি তৈরি করে দেখাবো। চাটনি করার জন্য যে উপকরণগুলো আমার লাগবে সেগুলো আমি সব প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন সবগুলো কেটে নেব। সবগুলো আমি কেটে নিয়েছি। ইন্ডাকশন অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হতে দেবো। কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো কয়েকটা এলাচ, আর দিয়ে দেবো পাঁচফোড়ন। এখন আমি একটু নেড়ে চেড়ে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। এখন আমি নেড়ে চেড়ে যতক্ষণ না একটা সুন্দর একটা সেন্ট না আসবে ভাজা, ততক্ষণ আমি ভেজে নেব। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এখন আমি দিয়ে দেবো পানি। এখন আমি পানি দিয়ে দেবো। আমি যতটা চাটনি করব ঠিক ততটাই আমি পানি দেব, খুব বেশি পানি দেব না। এখন আমি পানিটা একটু গরম করে নেব। চাটনিটা আমি বেশি করব যেহেতু, সেই জন্য আমি একটু পানি বেশিই দিচ্ছি। পানি গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠিক এইভাবে নেড়ে নেড়ে দিয়ে আমি চিনিটা গলিয়ে নেব। একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আর একটু নেড়ে দেবো। চিনিটা গলে গেছে, অনেকটাই গলে গেছে। এখন আমি খাজুর দিয়ে দেবো, আমসত্ত্ব দিয়ে দেবো, আঙ্গুরগুলো কেটে রেখেছিলাম দিয়ে দেবো, একটু নেড়ে দেবো। কাজু দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন একটু নেড়ে দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। এখন আমি দিয়ে দেবো এই ছোট চামচের 1 চামচ টক চিনি, দিয়ে একটু নেড়ে দেবো। তোমাদের হাতের কাছে যদি টক চিনি না থাকে তাহলে তোমরা একটু পাতিলেবুর রস কিংবা একটু ভিনেগার দিলে হবে। আমি খুব বেশি ঘন করব না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই ঘন হয়ে যাবে। আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগবে, সেই জন্য আমি ফুড কালারটা দেবো। অল্প একটু দিলেই কালার হয়ে যাবে। আর একটু কালার দেবো। ডালা লাগানো ছিল বলে, পড়ছিল বলে আমি ডালাটা খুলে নিয়ে একটু দিয়ে দেবো। দেখো এবারে আগের থেকে এখন কত সুন্দর দেখতে লাগছে। এখন আমি একটু পাতিলেবুর রস দিয়ে দেবো। অনেক সময় দেখা যায় চাটনিটা রেখে দেওয়ার পরে মিষ্টি দেওয়া থাকে তো আটকে যায়, জমে যায়। সেই জন্য আমি একটু পাতিলেবুর রস দিয়েছি, তাহলে আর জমে যাবে না। খুব বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে আসবে। সবশেষে আমি দিয়ে দেবো ডালিম। চাটনিটা আমার একদমই রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেবো, নিয়ে ঠান্ডা করে একটা অন্য প্লেটে তুলে নেবো। সবশেষে উপর থেকে দিয়ে দেবো একটু ভাজা মশলা। নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পরে দেখো কতটা বসা বসা হয়ে গেছে, ঘন হয়ে গেছে। দেখো, এই দেখো তোমাদের দেখাই। ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর বসে গেছে দেখো। যখন আমি নামাই তখন কিন্তু একটু পাতলা ছিল, ঠান্ডা হওয়ার পরে একদম বসা হয়ে গেছে। এখন আমি একটা অন্য পাত্রে তুলে নেবো। আমি একটু বেদানা দিয়েছিলাম, সেই জন্য ঠান্ডা হওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তোমরা চেষ্টা করবে বেদানাটা না দেওয়ার।